ফুটবল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেমন গৌরবের নাম তেমন হতাশারও। গেল ৫৪ বছরের সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে সমীহ আদায় করতে পারেনি। তবে এবার এক হামজা চৌধুরীকে ঘিরে সব পরিস্থিতি পাল্টে গেছে। ফুটবল ভক্তরা স্বপ্ন দেখছে অনেক বড়। আর এগুলোর সাথে যিনি সরাসরি ব্যবস্থাপনায় জড়িত আছেন সেই বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে জানবো বিস্তারিত। হামজা চৌধুরীকে নিয়ে অনেক ক্রেজ চলছে এখন, তো সেক্ষেত্রে তার ওয়েলকামটা কিভাবে হবে? বাফুফে এমন কোনো প্ল্যান করছে তাকে ওয়েলকাম করার জন্য? আপনি জানেন যে ক্রিসমাস এবং নিউ ইয়ার্স একটি ব্রেক হয় ইউরোপে, সো সে ব্রেক থেকে ওনারা আবার নর্মাল লাইফে ফিরে এসে 7 তারিখ থেকে, এই 7th জানুয়ারি, এবং এই উইকে তাদের একটা খেলাও আছে, হামজার সাথে একটা খেলা আছে। ওই খেলার পরপরই আমাদের সাথে আবার আলোচনা শুরু হবে তার পটেনশিয়াল অ্যারাইভাল ডেট, কখন তিনি আসবেন, হোয়াট উইল বি দ্য প্রসেস, ওনাকে রিসেপশন প্লাস বাংলাদেশের জার্সি পরে প্রেজেন্ট করা টু দ্য বাংলাদেশি ফ্যান ইন এ ভেরি গ্র্যান্ড ম্যানার, এই ধরনের আয়োজন হবে, যেটা আমি মনে করি যেহেতু এই ধরনের অধ্যায় কিন্তু বাংলাদেশের খুব একটা হয়নি। হামজাকে নিয়ে ইউনিক আয়োজনের সামনের সারিতে যিনি আছেন তিনি বাফুফে সভাপতি তাবিত আওয়াল। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সফরে অবস্থান করছেন যুক্তরাজ্যে, আর সেখানেই প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন হামজা চৌধুরী। তবে কি ওখানেই হামজার সাথে আলোচনা করে তার দেশে আসার দিনক্ষণ ঠিক করবেন বাফুফে প্রেসিডেন্ট? যদি সুযোগ হয়ে থাকে ডেফিনেটলি উনি একটু করবেন, বাট অ্যাট দ্য মোমেন্ট আমি আপনাকে বলতে পারি উনি যে রিজনে গিয়েছেন ওই রিজনে হি ইজ এক্সট্রিমলি অকুপাইড, বিকজ আপনি তো বুঝেন একটি বড় দায়িত্ব অংশ হিসেবে উনি এখন যুক্তরাজ্যে আছেন। সো বাট গোয়িং ফরওয়ার্ড আমরা জানি না, হয়তো ওনার সাথে দেখা হলেও হতে পারে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছে এশিয়ান কাপ বাছাই ভারতের সাথে 25শে মার্চ, বর্তমান প্রেক্ষাপট বলি বা ঐতিহাসিক প্রেক্ষাপট বলি অনেক উত্তাপ ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর প্রেজেন্স বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দিল কিনা, ভারত ভয়ে আছে কিনা? আমি মনে করি মোরালি আমাদের দলকে ডেফিনেটলি অনেক এগিয়ে রেখেছে। এটা শুধু প্লেয়ারদের না, প্লেয়ার বলেন, টেকনিক্যাল স্টাফস বলেন, সকলের মধ্যে থাকবে, এবং আমি মনে করি আমি আশা করি ইনশাল্লাহ ওনার সময় মতো ওনার সাকসেসফুল প্রেজেন্সে আমরা ওই রিফ্লেকশনটা মাঠেও পাবো ইনশাল্লাহ। ভারতের ম্যাচ মানে সবসময় সুনীল ছেত্রীর উপর আলাদা একটা ফোকাস থাকতো। সুনীল ছেত্রী নেই, হামজা চৌধুরী এসেছেন, ফোকাস ঘুরে গেছে কিনা? নিঃসন্দেহে এই ম্যাচের তারকা প্লেয়ার তো হামজা চৌধুরী, এবং আমরা যদি অন্য দলগুলিকেও দেখি, বিএস সিঙ্গাপুর, হংকং, যাদের সাথে আপনি দেখেন প্রতিটি খেলায় কিন্তু হামজা চৌধুরী উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো সন্দেহ নাই, বিকজ কারো কাছে তো প্রিমিয়ার লিগ তারকা নেই, সো দিস ইজ এ প্রিমিয়ার লিগ স্টার। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এবার সেন্টার অফ অ্যাট্রাকশন হামজা চৌধুরী হবে, সেটা আমাদের কমেন্ট্রি বক্সে হবে, তাদের কমেন্ট্রি বক্সে হবে। এশিয়ান কাপে ভারত বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ ভারতের কোন জায়গায় হবে তার প্রাথমিক ধারণা পেয়েছে বাফুফে। জানা গেছে দূরে কোথাও নয়, বাংলাদেশের নিকটবর্তী স্থানেই আয়োজিত হবে আলোড়ন তোলা এই দ্বৈরথ। আপাতত আমাদের যে ভেনিউটা দেওয়া হয়েছে এএফসি থেকে সেটা হচ্ছে সিলনে, গুয়াহাটির পাশে সিলনে। সো বাট ওটা দ্যাট ইজ সাবজেক্ট টু কনফার্মেশন অফ এএফসি ইন্সপেকশন টিম, যে ইন্সপেকশন ভিজিটটা খুব শীঘ্রই হবে। বাংলাদেশের বেশ কিছু এয়ারলাইন্সের সাথে যোগাযোগ শুরু করেছি, যদি আমরা সম্ভব হয় এখান থেকে চার্টার করে সরাসরি গুয়াহাটিতে যাওয়া যায় কিনা, অথবা কলকাতার মাধ্যমে গুয়াহাটিতে যাওয়া। সো এই জিনিসগুলি নিয়ে আমরা অলরেডি বিচার বিশ্লেষণ করছি কোনটা এফেক্টিভ হবে। আমরা তো শুনতে পাচ্ছি যে আপনারা দেশের বাইরে ক্যাম্প করবেন, সেই ক্যাম্পে হামজা চৌধুরী থাকবেন কি না এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই আছে। ওখানে তো অবশ্যই ওনার থাকার কথা, এবং আমরা আশা করি থাকবেন উনি, এবং আই এম শিওর টেকনিক্যাল টিম এবং দ্য প্লেয়ার্সরা ওটা চাবেন, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ পার্ট অফ দ্য হোল প্রসেস, বিকজ ওই ক্যাম্পের পরপরই কিন্তু তারা খেলাটা হবে। তো আমরা ইতিমধ্যে সৌদি আরব এবং কাতারে চিঠি লিখেছি। আমরা আশা করি যে কোনো একজন দেশ থেকে কিংবা উভয় দেশ থেকে হয়তো আমরা সেই সুযোগটা পাবো। আমাদের প্রেফারেন্স থাকবে সৌদি আরবে ক্যাম্প করার, কারণ এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছি এবং আমাদের প্লেয়াররা দে আর ভেরি হ্যাপি। পার্থ বণিক, ৭১, ঢাকা।